আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ভালো থাকতে চাইলেও কি আর ভালো থাকা যায়? যদিও আল্লাহ ভালো রাখছে, তারপরও একদিক থেকে আমি ভালো নই। সেটা হলো আমার মা সারাদিন বলে আমি কোনো কাজ পারি না, আমি কোনো কাজ করি না, আমি হলাম অকর্মার ঢেকি। আমি সারাদিনে যত কাজই করি না কেন আমার মা সে কথাই বলে আমি নাকি সারাদিন খাই আর ঘুমাই। এই দুঃখের কথা আমি কাকে বলবো? সো সেদিন তো দেখলেন কাজ করতে যাই একেবারে ঘরে আগুন ধরাই দিছি। নেক্সট টাইম আমার মা বলছে চুলার পাশে যাইতে না, তারপরও সাহস করে চুলার পাশে গেলাম। এখন কি করতেছি বলেন তো? প্রথমেই দেখলেন চাল ভাজতেছি। আসলে এটা হলো বরিশালের বিখ্যাত খাবার। বিখ্যাত খাবার বললে ভুল, মানে এটা হলো সন্ধ্যার দিকে সকালের দিকে এরকম চাল ভাজাকে আরও একটু সুস্বাদু করার জন্য এভাবে খায়। আপনারাও চাইলে ট্রাই করে খেতে পারেন। প্রথমে চাল ভাজবেন, তারপরে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে তেলে একটু ভাইজে সেই ভাজা চাল ভাজাগুলো ওই তেলের ভিতরে দিয়ে নাড়াচাড়া দেবেন। কিন্তু আমার মতো বলদের মতো কাজ করবেন না। মনে হয় ফ্রিতে তেল আমাকে কেউ দিয়ে গিয়েছিল, তাই আমি ঢেলে ঢেলে দিয়ে দিয়েছি। আমার মা তো মনে করেন খেয়েছে, হাত মুছেছে, আর আমাকে ইচ্ছা মতো দিয়েছে, সেটা আর নাই বলি। যাই হোক, আমি কিন্তু প্রচুর কাজ করি। দুপুরে রান্না না করলেও সন্ধ্যার নাস্তা কিন্তু আমি ঠিকই বানাই। সেটা চা বানাই বা মনে করেন দুধ গোলাই দিই, যাই করি করি তো। তারপরে আমার মাকে আমাকে অকর্মাটে কি বলতে পারেন? এর বিচার আপনাদের কাছে রইল। আপনারা এই বিচারটা কমেন্ট বক্সে করে যাবেন যে আমার কি করা উচিত, আমি কি করলে তাদের মন পাবো। জানি কোনো দিন মন পাওয়া যাবে না, সারাদিন কাজ করলেও কোনো মন পাওয়া যাবে না। আর সকাল সন্ধ্যা টুকিটাকি যাই করি করি, কিন্তু তাদের সামনে আমার এই ফোন টেপাটাই তাদের চোখে বাদে, আর কিছু বাদে না। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।